ওকে, তো ফার্স্ট অফ অল আমরা কোথায় যাচ্ছি, তাহলে আমরা সেলসে যাচ্ছি। সেলসে যাওয়ার পরে, তো যেহেতু ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা পারচেজ, আমরা এখানে পারচেজ আমরা ইয়ে করতে পারি, পারচেজ সিলেক্ট করতে পারি, অ্যাডেবল না পারচেজ। ওকে, কন্টিনিউ। তো কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে যে আপনার পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এটা তো আমরা করেছি। ওকে, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন গুলো কোথায়, গুগল সার্চে যায় দেখায়, ইউটিউবে দেখায়, তারপর হচ্ছে গুগল জিমেইলে দেখায়, তারপরে ডিসকভারিতে, গুগল ম্যাপসে দেখায়, ডিসকভারিতে দেখায়, আর কোথায় দেখায়, ডিসপ্লে, বিভিন্ন ওয়েবসাইটে একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দেখায়। শপিং ক্যাম্পেইন কোথায় দেয়, প্রমোট ইউর প্রোডাক্ট ফ্রম গুগল মার্চেন্ট সেন্টার অন গুগল সার্চ। সো প্রমোট ইউর প্রোডাক্ট ফ্রম মার্চেন্ট সেন্টার, তার মানে কি, গুগলে আমাদের একটা কি করতে হবে, আমাদের একটা মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করতে হবে, যেমন ক্যাটালগস এর মতোই। মানে এই জিনিসগুলা হচ্ছে যে ফেসবুকে যেমন ধরেন 8টা 10টা ইমেজ দিয়ে হচ্ছে অনেক সময় অ্যাড থাকে, ক্যাটালগের মতো কি করতে হয়, একটা হচ্ছে যে মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করতে হয়। মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার পরে হচ্ছে আপনার মানে শপিং ক্যাম্পেইন রান করতে হয়। তো আমি এখন এটা গুগল সার্চে আমি দিয়েছি, আমার ফার্স্ট ক্যাম্পেইন অবজেক্টিভ কি ছিল, সেলস। গুগল সার্চ এটা দেখাবে। সো এটা শপিং, শপিং ক্যাম্পেইনের মাধ্যমে। Then আমি এটাতে যাচ্ছি যে শপিং ক্যাম্পেইন ওয়ান, হ্যাঁ। আর এই দেখেন সিলেক্ট মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, তার মানে কি, আমার একটা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কিন্তু কি করতে হবে, ক্রিয়েট করে নিতে হবে, এবং মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কি করতে হবে, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করে নিতে হবে, হ্যাঁ। তাহলে কি আমরা শপিং ক্যাম্পেইন রান করতে পারবো, ঠিক আছে। তো শপিং ক্যাম্পেইনটা অন্য অন্য ক্যাম্পেইনের মতোই। এখানে দেখেন যেটা হচ্ছে যে শপিং ক্যাম্পেইনটা অন্যান্য ক্যাম্পেইনের মতোই, জাস্ট হচ্ছে প্রোডাক্ট, মানে অনেকগুলো হচ্ছে ক্যাটালগ টাইপের প্রোডাক্ট থাকে, এই প্রোডাক্ট গুলো দিয়ে কি করি আমরা শপিং ক্যাম্পেইন সাধারণত রান করে দিই। এটা ধরেন আপনার ই কমার্সে মেইনলি শপিং ক্যাম্পেইনটা রান করা হয়, বিভিন্ন ই কমার্স সাইট, যেমন জুয়েলারি বিজনেস, ক্লোদিং এর বিজনেস, হ্যাঁ। তো এই ধরনের বিজনেস গুলার সাধারণত সব মানে যে শপিং ক্যাম্পেইন গুলো রান করা হয়ে থাকে। এখানে এভারেজ ডেইলি বাজেট ধরেন আমি এখানে কত দিব, $100 দিব, $100 দিব। আর আমি চাইলে কি করতে পারি, এখানে কি করতে পারি, ক্যাম্পেইন টোটাল বাজেট দিতে পারি, $2000 দিয়ে দিতে পারি, ঠিক আছে। ম্যানুয়াল সিপিসি, এখানে সিলেক্ট ইউর বিড স্ট্র্যাটেজি, এটা আসলে কি, উইথ ম্যানুয়াল সিপিসি বিডিং সেট ইউর ওন ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক ফর ইউর অ্যাড। আমাকে হচ্ছে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিকটা কি করবে, এখানে সিপিসি তে আর কি আসবে, কস্ট পার ক্লিক যেটা। কাস্টমার অ্যাগ্রিগেশন, ক্যাম্পেইন ভ্যারাইটি লোই থাকবে। এটা হচ্ছে বাজেট, হ্যাঁ। প্রথমত কি আমাদের ক্যাম্পেইন প্ল্যান সবই, তারপরে বাজেট এন্ড বিডিং অপটিমাইজেশন করতে হবে। দেন হচ্ছে যে বাজেট এবং বিডিং গেল, কাস্টমার অ্যাকুইজিশন, ক্যাম্পেইন প্রায়োরিটি, ওকে দ্যাটস গ্রেট, আমরা একটু এটা সেট আপ করে নিলাম। দেন আমি লোকেশন বা এখানে যে ক্যাম্পেইন সেটিং এর মধ্যে যেটা লোকেশন, তারপর লোকাল প্রোডাক্ট, এখানে এটা কি ইউ অ্যাডস কিনা, এটা আমাদের কি করতে হবে, ইউ পলিটিক্যাল অ্যাডস কিনা। এটা তো যেহেতু আমরা ইউ পলিটিক্যাল অ্যাডস না, এই ক্ষেত্রে আমরা কি করবো, এটাকে হচ্ছে যে ইয়ে করে দেবো, এই যে নো দিস ইজ নট ক্যাম্পেইন, নট পলিটিক্যাল ইয়ার দিব। মোড সেটিং এ, হ্যাঁ, মোড সেটিং এ দেখেন এই যে স্টার্ট এন্ড এন্ড ডেট আছে, আমরা এখন ইয়ে করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন 19 আগস্টে শুরু করতে পারি একটা, 31 আগস্ট পর্যন্ত কি করতে পারি, দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, পার ডে $100, ওকে। দেন কি করবো, নেক্সট করবো। নেক্সট এখানে হচ্ছে যে সিপিসি, এখানে আমি একটা বিট এন্টার কস্ট পার ক্লিক, হচ্ছে যে সিপিসি আমাকে দিতে হবে। সিপিসি আমি ধরে নাই না, কোনো একটা সিপিসি দিয়ে দেবো, কস্ট পার ক্লিক তারপর দিয়ে দেবো। তারপরে যদি দেখি সিপিসি আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ, এক বিট সিপিসি এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে 0.09, বা আমি চাইলে হতে পারে একটা ক্লিকের জন্য আমি আসলে কতটুকু দিতে পারি, একটা ক্লিকের জন্য আমি ধরলাম ম্যাক্সিমাম $1 দিয়ে দিলাম একটা ক্লিক। আহ, একটা ক্লিকের জন্য আমি কস্ট পার ক্লিক $1 আমি ম্যাক্সিমাম দিব, হ্যাঁ। আমি এটাই বললাম যে $1 বেশি আমার কাছ থেকে চার্জ করতে পারবে না। তো এটা দিয়ে দিলাম। এখন দেখেন অল প্রোডাক্ট, এই মার্চেন্ট সেন্টারে যেটা হয় যে আপনার ইউজ ইউজ অল প্রোডাক্ট বা সিলেক্ট ম্যানুয়াল প্রোডাক্ট, তো আমরা কি করতে পারি, এই যে দেখেন ম্যাচিউর বা হার্ডওয়্যার, হ্যাঁ, ক্যাটাগরি অনুযায়ী আমরা কি করতে পারি, প্রোডাক্ট গ্রুপ হচ্ছে সিলেক্ট করে দিতে পারি। আমরা চাইলে কি ইউজ অল প্রোডাক্ট আমরা এটা দিয়ে দেবো, ওকে। তো দেন হচ্ছে বিজনেস লোগো, গেট অ্যাক্সেস,
অ্যাড এ বিজনেস লোগো টু হেল্প শপার রিকগনাইজ ইউর অ্যাড। আমরা কি করতে পারি, বিজনেস লোগোটা দিয়ে দিতে পারি যাতে করে মানুষ রিকগনাইজ করতে পারে, মানে যে এই অ্যাডটা আসলে কে রান করেছে বা কোন কোম্পানি থেকে রান করা হয়েছে বা কোন টাইপের বিজনেস। আর একটা জিনিস এখানে দেখেন, আমি অ্যাড গ্রুপ অ্যান্ড অ্যাসেট এটা দিয়ে দিলাম, দেন হচ্ছে সামারি যেটা আছে, হ্যাঁ, সামারিতে পাবলিশ ক্যাম্পেইন। আমি যদি এটা ইয়ে করি তাহলে কি এটা ক্যাম্পেইনটা কি হবে, পাবলিশ হবে। এটা হচ্ছে মূলত হচ্ছে এটা শপিং ক্যাম্পেইন। আর শপিং ক্যাম্পেইনের মেইন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে আপনার গুগল মার্চেন্ট সেন্টার, গুগল মার্চেন্ট সেন্টার, হ্যাঁ, গুগল। সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, গুগল একটা মার্চেন্ট সেন্টার যেখানে আমাদের প্রোডাক্ট ডিটেলস হচ্ছে লগ ইন, মানে প্রোডাক্ট ডিটেলস হচ্ছে আপলোড করে দিতে হয় এবং এটাকে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে ইয়ে করতে হয়, লগ ইন করে নিতে হয়। এখানে দেখেন গুগল মার্চেন্ট সেন্টারে আমি যাচ্ছি, এখানে দেখেন গুগল মার্চেন্ট সেন্টারের যে বিষয় হচ্ছে যে কমপ্লিট উইথ ই কমার্স। আমরা যদি মনে করেন কমপ্লিট উইথ ই কমার্স, কমপ্লিট সেটিং মার্চেন্ট সেন্টার, এখানে হচ্ছে কি আমরা কি করতে পারি, এটা ওয়েবসাইটের থেকে ডিরেক্ট আর কি আপনার প্রোডাক্ট গুলো এই ইয়াতে মানে যে আপনার মার্চেন্ট সেন্টারে নিয়ে আসবে। আর আমরা যে অনেক বিভিন্ন ক্যাম্পেইন দেখে, যেমন এই যে ইমেজ আকারে আমরা ওয়েবসাইটে গেলে কি হয়, আমরা যখন গুগল সার্চে যাই পাশে কিন্তু অনেকগুলো ইমেজ দেখি, যে স্পন্সর্ড আকারে এরকম ইমেজ আসবে। ঠিক আছে, এরকম ইমেজ আসবে। আর এখানে প্রোডাক্ট স্টোর, অল প্রোডাক্ট, এখানে আমাকে কি করতে হবে, ম্যানুয়ালি আমি চাইলে ইয়ে করতে পারি, আমি হচ্ছে যে আপনার একটা গুগল শিটের মাধ্যমে কি করতে পারি, এগুলা প্রোডাক্ট আপলোড করে দিতে পারি। এই যে অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, তার মানে গুগল মার্চেন্ট সেন্টারে কি করতে হবে, আমার এই যে দেখেন এখানে কি বলছে, কানেক্ট টু কমার্স। আমি যদি কানেক্ট টু কমার্স করি অটোমেটিক কি ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো আমার এই মার্চেন্ট সেন্টারে চলে আসবে। আর অ্যাড প্রোডাক্ট ফ্রম এ ফাইল, আর দেখেন ক্রিয়েট এ ফাইল দ্যাট কন্টেইন অল ইউর প্রোডাক্ট ডিটেলস। আমি যদি একটা ফাইলে ধরেন গুগল শিটেও কি করতে পারি, এই ফাইলের যে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, প্রাইস, এগুলো কি করতে পারি, আমি ফাইলের মধ্যে ক্রিয়েট করে আমি ফাইলটাকে কি করতে পারি, আপলোড করে দিতে পারি। ইউজ গুগল শিট, আমি গুগল শিটের মাধ্যমে কিন্তু এটা করতে পারি। ঠিক আছে, তিনটা ওয়েতে করা যায়, তিনটা ওয়েতে করা যায়। আর হচ্ছে যে শিপিং অ্যান্ড রিটার্ন, এখানে দেখেন আমি তো আসলে শিপিং, শিপিং অ্যান্ড রিটার্ন, আসলে শিপিং মানে আমি যে প্রোডাক্টটা পাঠাবো, হ্যাঁ, এই পলিসি কি করা যায়, এখানে ধরেন এই যে গেট স্টার্ট, গ্রো কাস্টমার ট্রাফিক, আমি চাইলে কি এই গুগল যে ইয়াটা আছে না, আমার যে মোটামুটি যে শপিং মার্চেন্ট সেন্টার আছে, এটাকে কি করতে পারি, আমি মানুষের কাছে ইয়ে করতে পারি, প্রমোট করতে পারি, এখানে ফ্রি ডেলিভারি দিতে পারি। হুম, এইভাবে আমি কি করতে পারি, কোয়ালিটি, টপ কোয়ালিটি স্কোর ব্যাচ ওইভাবে ইয়ে করতে পারি। সো প্রোডাক্ট স্টুডিও আছে, তারপরে এখানে ধরেন এই যে এরকম আর কি দেখা যাবে, এই যে এরকম বিভিন্ন প্রোডাক্টের মধ্যে দেখেন সিলেক্ট অ্যান্ড ইন্সপায়ারিং থিম অ্যাড ইউর প্রোডাক্ট ইমেজ। এই যে দেখেন এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রোডাক্টকে গুগল মার্চেন্ট সেন্টারে দেখাতে পারি। আমি যখন ফেসবুকে ক্যাটালগ ক্যাম্পেইন রান করবো না, তখন এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি এইটা এখান থেকেও অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। আর এই যে মার্কেটিং মেথড, এখানে এই যে অ্যাড ক্যাম্পেইন, এখান থেকেও আমি চাইলে কি করতে পারি, ক্যাম্পেইন রান করতে পারি মার্চেন্ট সেন্টার থেকেও। তো এই ক্ষেত্রে আমার কি লাগবে, ডুয়াল কারেন্সি একটা কার্ড লাগবে। এই যে দেখেন, অ্যাডভার্টাইজ ইউর প্রোডাক্ট অন গুগল। তো এখানে আমি কি করেছি, গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে মার্চেন্ট সেন্টারকে কি করেছি, লিঙ্ক করেছি। আর একটা বিষয় হচ্ছে কনফার্ম দ্য অনলাইন স্টোর অফ ইউর বিজনেস, এখানে আপনার যে স্টোরটা আপনাকে কি করতে কনফার্ম করতে হবে। তারপর কি করতে হবে, ক্রিয়েট এ ক্যাম্পেইন। আর এখানে অ্যাড বিলিং ডিটেলস আছে, অ্যাড বিলিং ডিটেলস এ যদি যাই, সেই ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে কি, আমার মাস্টার কার্ডের হচ্ছে ডিটেলস কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। তো এইভাবে আমরা গুগল মার্চেন্ট সেন্টার থেকে কি করতে পারি, অ্যাড রান করতে পারি। আর যখন আমরা অ্যাড রান করবো, সেই ক্ষেত্রে আমাদের এই যে সামারি, এখানে আমরা কতগুলো প্রোডাক্ট সেল করেছি, আমাদের কতগুলো প্রোডাক্ট মানে যে ইয়ে হয়েছে, সেগুলো টোটাল সামারি অ্যানালিটিক্স এসে হবে। ঠিক আছে, কতগুলো প্রোডাক্টে ক্লিক হয়েছে, কতগুলো অর্ডার হয়েছে, ডিটেলস আমার এখানে চলে আসবে। সো টু ওয়েতে আমরা ইয়ে করতে পারি, প্রথমত মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করে আমরা গুগল শপিং ক্যাম্পেইন রান করতে পারি ইভেন, এবং এই মার্চেন্ট সেন্টার থেকেও আমরা ডিরেক্ট হচ্ছে কি করতে পারি, অ্যাড রান।
এটা হচ্ছে গুগল শপিং ক্যাম্পেইনের মাধ্যমে শপিং ক্যাম্পেইন রান করতে হলে অবশ্যই আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গুগলের যে মার্চেন্ট সেন্টার আছে না, ওই মার্চেন্ট সেন্টার হচ্ছে কি ক্রিয়েট করতে হবে এবং এইটা ফেসবুক মানে গুগল অ্যাডস এর সাথে লিঙ্ক আপ করতে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন?